সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অযথা রাস্তায় ভিড় না করতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেকে শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে, পানি ঘোলা করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা ভুল পথে যাবেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। তখন তিনি বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী কোটা ব্যবস্থা বাতিল করেছেন। বিচার বিভাগ থেকে সম্প্রতি কোটা ব্যবস্থা নিয়ে একটি নির্দেশনা এসেছে। ছাত্ররা মনে করেছেন এটি ঠিক হয়নি, তাই তারা রাস্তায় নেমেছেন। আসাদুজ্জামান খান আরো বলেন, পুলিশকে বলা হয়েছে তারা মেধাবী ও ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষার্থীদের সঙ্গে এমন কিছু করা যাবে না যাতে তারা কষ্ট পান। আসাদুজ্জামান খান আরো বলেন, সরকার তাদের কথা শুনবে, কিন্তু শোনার একটা সীমা থাকে, তারা সেই সীমা পার করে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো বলেন, শিক্ষার্থীরা কয়েকদিন ধরে একই কাজ করেছে, অথচ প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের নির্দেশ স্থগিত। মামলার পরবর্তী রায় না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে, মানে হাইকোর্টের নির্দেশনা এখনো অচল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, রায় যেখানে নেই আন্দোলন কেন সেখানে? শিক্ষার্থীদের বোঝা উচিত, জানা উচিত, তাদের মা বাবাও রাস্তায় বের হন, কেউ হাসপাতালে যান, কেউ চাকরির জন্য বের হন। মন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক দেশেই অনগ্রসর মানুষের জন্য কোটা ব্যবস্থা রয়েছে, তবু উচ্চ আদালত জানিয়েছে কোটা ব্যবস্থা স্থগিত। আসাদুজ্জামান খান আরো বলেন, এরপর আর রাস্তায় থাকার প্রয়োজন দেখি না। তারা আদালতে এসে বলতে চাইলে কিছু বলতে পারে, এখন আর তাদের রাস্তায় অবস্থান নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। শিক্ষার্থীরা রাস্তা থেকে না সরলে পুলিশ কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। তবে বলেছেন, তারা কি রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন? পুলিশ কখন অ্যাকশনে যায়? যখন দেখে অগ্নিসংযোগ হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, অনৈতিকভাবে কেউ পরিস্থিতি তৈরি করছে, তখনই পুলিশ অ্যাকশনে যাবে বলে জানান মন্ত্রী।